এনামুল হক বিজয় এখন চাইলে একটা বেশ বড় সড়ো প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে দাঁড়িয়ে যেতে পারেন, অথবা তিনি হোম অফ ক্রিকেট শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে পারেন এবং সেই প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা থাকতে পারে যে কেন আমাকে জাতীয় দলে নেওয়া হবে না জানতে চাই, অথবা কেন আমি জাতীয় দলে নেই জাতি জানতে চায়। বা তিনি জানতে চাইতে পারেন যে কার বাড়া ভাতে তিনি ছাই দিয়েছেন যে কারণে তাকে জাতীয় দলে আসলে বিবেচনা করা হচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়, তবে তার আগে থেকেই কিন্তু তিনি রান করছেন। সর্বশেষ যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল, সেখানেও কিন্তু তিনি আসলে ভালো পারফর্ম করেছেন। আগে ডিপিএল প্রসঙ্গে একটু কথা বললেন। এই ডিপিএলে বিজয় কি করেছেন, সেখানে তিনি আসলে একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছেন। লিস্টে ক্রিকেটে একটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তিনি আসলে করে ফেলেছেন। এবারের ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ তিনি খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে এবং সেখানে 14 ইনিংসে তার রান হচ্ছে 1042। 14 ইনিংসে 1042 রান করেছেন এবং 3টা সেঞ্চুরি তার আছে। 3টা সেঞ্চুরির পাশাপাশি 8টা অর্ধশতক, 8টা 50, 3টা সেঞ্চুরিতে তিনি এই রান করেছেন এবং তিনি পেছনে ফেলে দিয়েছেন কার্ল হুপার, এরপর জ্যাক্স রুডলফস, জিমি কুক বা টম মুডি সবাইকে। এর আগে লোকাল ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের ভেতরে এই রেকর্ডটা ছিল সাইফের দখলে। 18-19 মৌসুমে তিনি করেছিলেন 814 রান। তো এবার আসা যাক বিপিএল প্রসঙ্গে। বিপিএলেও কিন্তু এনামুল বিজয় বেশ ভালো পারফর্ম করেছেন এবং রান গেটারদের তালিকাতে তার অবস্থান হচ্ছে 7 নম্বরে, কিন্তু দেশি ক্রিকেটারদের ভিতরে তার অবস্থান কিন্তু ছিল 3 নম্বরে এবং দেশি ওপেনারদের ভেতরে তামিম ইকবালের পরেই সবচেয়ে বেশি রান করেছেন তিনি। তামিম ইকবাল রান করেছিলেন 407 এবং এনামুল বিজয় বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রান করেছেন 280, যেখানে তার ব্যাটিং গড় ছিল 31 এবং স্ট্রাইক রেট ছিল 122-এর মতো এবং 2 নম্বরে ছিল সাকিব আল হাসান 284 রান করে, 4 রান বেশি করেছেন তিনি বিজয়ের চেয়ে। তো বিপিএলে এত দুর্দান্ত ক্রিকেট খেলার পর অনেকেই ভেবেছিল যে তাকে হয়তো বা টি20 ক্রিকেটে বিবেচনা করা হতে পারে, কিন্তু সেটা আসলে হয়। আসলে বিজয়ের এই পারফরমেন্স তো হোয়াইট বল ক্রিকেটে তিনি এমনটা করে দেখিয়েছেন, অর্থাৎ বিপিএল এবং ডিপিএল। তো সেই জায়গাটাতে হোয়াইট বল ক্রিকেটেই তিনি ন্যাশনাল টিমে আসবেন এমনটাই সবাই ভাবছে। কিন্তু ফর্ম একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে ফর্মটা তিনি ক্যারি করছেন, মানে এক একটা ক্রিকেটারের এক একটা সময় যায়। আমার মনে হয় যে বিজয়ের এখন সেই সময়টা যাচ্ছে এবং বিজয় কিন্তু পরিশ্রম করেছেন, নিজের গেম নিয়ে কতটা চিন্তা করেছেন ভেবেছেন সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে। তিনি কিন্তু ধারাবাহিকভাবে আসলে রান করছেন এবং পাওয়ার হিটিং নিয়ে তিনি যে কাজ করেছেন সেটার রেজাল্ট কিন্তু তিনি বিপিএলেও পেয়েছেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও কিন্তু তিনি এই পাওয়ার হিটিংয়ের রেজাল্ট আসলে পাচ্ছেন। তো হ্যাঁ, মানে হোয়াইট বল ক্রিকেটে ভালো করছেন, তাকে যেহেতু টেস্টের ওপেনাররা ভালো করছেন না, টেস্টে তাকে সুযোগ দেওয়া যায় কি যায় না সেটা একটা বিষয় বটে। সেই জায়গাটাতে সবার আগে আসে যে তার ফর্ম, তিনি আসলে কী ফর্মে রয়েছেন। হ্যাঁ, হয়তো দলের চান্স দেওয়ার পরে তিনি ফেল করতেই পারেন, এটা হতেই পারে যে দুর্দান্ত ফর্মে ছিলেন কিন্তু ন্যাশনাল টিমে এসে প্রেশার সব কিছু মিলে পারফর্ম করতে পারলেন না, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু একজন ক্রিকেটার ফর্মে থাকলে তার সদ্ব্যবহার করা উচিত, মানে নির্বাচকদের বা টিম ম্যানেজমেন্টের। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে তাকে বিবেচনা করা যেতেই পারে যে কোনো ফর্মেটে, যেখানে বাংলাদেশের ওপেনিং প্লেয়ারগুলো এখনও স্টেবল হয়ে উঠতে পারেনি। কোনো ফর্মেটেই আসলে স্টেবল হয়ে উঠতে পারে না, ওয়ানডেতে না টি20তে না টেস্টে। সুতরাং সেই জায়গাটাতে আমার মনে হয় যে একটা সার্টেন সময়ের জন্য, সেটা হতে পারে 6 মাস, 8 মাস, 9 মাস বা 1 বছরের জন্য ওপেনার স্লটে, সেটা 1 নম্বর ওপেনার বা 2 নম্বর ওপেনার বা 3 নম্বর ওপেনার হিসেবে এনামুল বিজয়কে আসলে ভাবা যেতেই পারে।